না মোহর, রিহার্সাল শুরু করো। প্রোগ্রাম শুরুর আগে এরকম অনেকে অনেক কথা বলে, সবার কথা তো গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। তুমি এখানকার কালচারাল সেক্রেটারি হয়েছো। কি করে হয়েছো? ছেলেমেয়েরা তোমাকে ভোট দিয়েছে, তাই জন্য তুমি হতে পেরেছো। তার মানে ওরা চায় তুমি কালচারাল সেক্রেটারি হও। আর সেই হিসেবে তোমার যদি ভালো কিছু করার ইচ্ছে থাকে করো। যা হয়ে এসছে সে গতানুগতিক আগেকার মতো সব, তাতে গা ভাসাবার তো কোনো দরকার নেই। তোমার যদি কনভিকশন থাকে যে প্রোগ্রামটা ভালো হবে, এবং তাহলে তুমি নিজের উপর বিশ্বাস রাখো। দেখো, টিচার হিসেবে আমার কিন্তু তোমাদের প্রোগ্রাম খুব ভালো লেগেছে। সো ক্যারি অন, চলো শুরু কর। স্যার একটা কথা বলছি, আপনি এনজয় করছেন সেটা আপনি বলছেন কারণ আপনার গার্ডস আছে। এমন অনেকেই আছে যারা পারফর্ম করছে, এনজয় করছে, অথচ উল্টো কথা বলছে। এটাতে আমার আপত্তি স্যার। হোয়াট ডু ইউ মিন? তুমি কি আমাকে মিন করছো? আপনি তো বললেন স্যার আমি মফস্বলের মেয়ে, আমি কিছু জানি না, তাই পুরোনো গানটা নিয়ে নাকি আমি প্রোগ্রামটা সাজিয়েছি। আর মজার কথা স্যার, ধরে নিলাম যে স্টুডেন্টরা আপনাকে জোর করেছে, কিন্তু আপনি তো পার্টিসিপেট করেছেন, আপনি ভালোবেসে এই গানগুলো গাইছেন, তার মানে এই গানগুলো আপনি পছন্দ করেন। কিন্তু এই কথাগুলো বলতে আপনার অসুবিধা কোথায় ছিল স্যার? শুধুমাত্র কালচারাল সেক্রেটারিকে ছোট করবেন বলেই আপনি এই কথাগুলো বলছেন? এই মেয়েটার সাথে জাস্ট কথা বলা যায় না, সারাক্ষণ মুখে মুখে তর্ক, সারাক্ষণ। আমি তর্ক করিনি স্যার, আপনি সবার সামনে আমাকে হিউমিলিয়েট করলেন। কখনো ভেবে দেখেছেন উল্টো দিকে থাকা মানুষটার কতটা খারাপ লাগে? সত্যি তো, কথাটা একদম ঠিক। তুমি মফস্বলের মেয়ে, তুমি কতটুকু দেখেছো, তুমি কতটুকু জানো? শুধুমাত্র মফস্বলের মেয়ে বলে সে কিছু জানে না, সেটা তো ঠিক নয় স্যার। আমি ধরে নিচ্ছি যে আমি অনেক কিছু জানি না, কিন্তু মফস্বলে এমন অনেক মানুষ আছে যারা অনেক কিছু জানে। সুতরাং শহরে থাকার সুবাদে কাউকে ছোট করার কোনো মানে হয় না স্যার। ভাই, তোমরা কি রিহার্সালটা করবে? আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, তো রিহার্সালটা করার আগে তো এতগুলো ফালতু কথা হচ্ছে এখানে। দেখো শঙ্কু, কিছু মনে করো না, প্রশ্ন তো তোমরাই করছো, কথা তো তোমরাই তুলছো। ও তো প্রোগ্রাম চারটা নিয়ে বসেই ছিল। মোহর, তুই কথা না বাড়িয়ে শুরু করে দে না। স্যার একটু আসবেন প্লিজ। হ্যাঁ বলো, কি হয়েছে? স্যার আজকে মোহরের জন্মদিন, আর তার জন্য আপনি একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। আবার তুমি ভুল কথা বলছো। সরি স্যার, ধরে নিন আমিই করেছি, কিন্তু তার আগে যদি আপনি ওর মুড অফ করে দেন, ও কিন্তু আর প্রোগ্রামে পার্টিসিপেট করবে না। তাই আপনি আজকের দিনটাকে স্পেয়ার করে দিন। শাশ্বতী লোকটার সঙ্গে বেশি ভাব করছে আজকাল। যে মানুষটা সবসময় আমাকে অপমান করে, তার সঙ্গে আজকাল ওর বেশি কথার প্রয়োজন পড়ছে। আরে মোহর, এবার শুরু করো তোমরা। শঙ্কর, তুমি কোথায়? এখানে এসো। হ্যাঁ বাবা, আসছি। মিলেছি আজ সেই ডাকে অখণ্ড এক স্বপ্নভূমি, সীমানাহীন দেশের খোঁজে পদধ্বনি যখন শুনি। মিলেছি আজ সেই ডাকে অখণ্ড এক স্বপ্নভূমি, সীমানাহীন দেশের খোঁজে পদধ্বনি যখন শুনি। প্রথম আলোর ছোঁয়ায় জাগে হৃদয়পুরের এক সে দেশ, প্রথম যে গান পাখির ডাকে এনেছে ভোর প্রাণের আবেশ। প্রথম আলোর ছোঁয়ায় জাগে হৃদয়পুরের এক সে দেশ, প্রথম যে গান পাখির ডাকে এনেছে ভোর প্রাণের আবেশ। যদি দেখা হয় পথের প্রান্তরের নীলবাঁকে, আলো মিছিল ডাক পাঠায়, পথে নামো সেই ডাকে। যদি দেখা হয় পথের
নীল বাঁকে আলো মিছিল ডাক পাঠায় পথে নামো সেই ডাকে শিশু যে মুখ চেয়ে থাকে আগুন ঘেরা কোন আকাশ ঝাঁপিয়ে আসে সাজোয়া দল বন্ধ চোখ অন্ধ শ্বাস বাড়াও হাত বাড়াও হাত বাড়াও হাত তাকে ফেরাও ঠিকানা তার তোমার গান মিলেছে আজ সেই ডাকে সীমানাহীন লক্ষ্য প্রাণ বাড়াও হাত তাকে ফেরাও ঠিকানা তার তোমার গান মিলেছে আজ সেই ডাকে সীমানাহীন লক্ষ্য প্রাণ নদী তীরের একলা ঘাট সেও বুঝি পা মেলা দুর্মরুর পথ ভেঙে অসংখ্য মুখ মিছিলে যা রাত মিছিল দিন মিছিল সব পাওয়ার এই মিছিল চলেছে পথ অন্তহীন হও শামিল হও শামিল রাত মিছিল দিন মিছিল সব পাওয়ার এই মিছিল চলেছে পথ অন্তহীন হও শামিল হও শামিল দারুণ দারুণ হয়েছে, দারুণ। আমাদের একটা রিকোয়েস্ট আছে, আমরা আজকে একটা রিফ্রেশমেন্টের আয়োজন করেছি, আপনারা কিন্তু কেউ চলে যাবেন না, এই সামনের হলঘরটাতেই আয়োজন করা হয়েছে, আপনারা কিন্তু সবাই একসাথে যাবেন প্লিজ। রিফ্রেশমেন্ট মানে? স্যার আজকে ফাইনাল রিহার্সাল হলো তো, তাই আমরা একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি। তাই নাকি? আমি জানি না তো। তোমাদের জন্য এই ফান্ডটা অ্যালট করা হয়েছিল? যা বাবা, অ্যালট না করলে করলো কি করে? বাহ, দারুণ ব্যাপার। তোমাদের কালচারাল সেক্রেটারির তো দেখছি দারুণ খোলা হাত। তবে একটা জিনিস ওকে মনে রাখতে হবে, মানে যদি ভুলে যায় তোমরা মনে করিয়ে দিও যে এই ফান্ডটা কিন্তু কলেজের, কারণ পার্সোনাল ফান্ড নয়। স্যার আমি তো জানি না বললাম। আর শাশ্বতী, তোরা যে এই ফান্ডটা খরচ করছিস আমাকে তো বলিসনি, আমার সইও তো তোরা নিসনি। আমরা তো আজকে কলেজের ফান্ড নিইনি। তাহলে আমরা সবাই চাঁদা তুলেছি। ও, তাহলে তো আমার যাওয়া হবে না, কারণ আমার পয়সা নেই বলে তোরা আমার কাছ থেকে চাঁদা নিসনি। আরে তোর পোর্শনটা আমি দিয়ে দিয়েছি, তুই তো ব্যস্ত ছিলিস, আর আমি জানি তুই আমাকে নিশ্চয়ই দিয়ে দিবি। আর কে বলেছে আমি তোর থেকে নেব না? আচ্ছা এখন এসব কথা ছাড়, সবাই মিলে এখন হলঘরে যাই। স্যার ম্যাম আপনারা সবাই একটু হলঘরে চলুন, আর আদি স্যার আপনিও প্লিজ আসুন। আমি 5 মিনিটের জন্য একটু বাইরে যাচ্ছি, তোমরা শুরু করে দাও, আমি ঘুরে আসছি। শুরু করে এই তোরা সব হলঘরে চল। ম্যাম আপনারাও আসুন, স্যার আপনারাও আসুন প্লিজ। স্যারের সঙ্গেও কি এত কথা বলছে? হলে যাবি তো? হ্যাঁ যাবো। দেখি কি অ্যারেঞ্জমেন্ট এরা করেছে চাঁদা তুলে। আমাদের কাছ থেকে তো আবার চাঁদা নেয়নি, চাঁদা তোলার সাহসও পায়নি। চ দেখি কি করেছে। তোমাকে একটা কথা বারবার করে বলছি, এই গোটা ব্যাপারটাতে আমার যে কোনো ইনভলভমেন্ট আছে সেটা যেন কেউ জানতে না পারে। মানে বুঝতেই তো পারছো, ওর সাথে আমার যতই মতবিরোধ থাক বা যতই আমি ওকে সহ্য করতে না পারি, মানুষ তো আমরা নাকি? হ্যাঁ, একটা মেয়ে তার জন্মদিন হবে তাই এইটুকু করে দিচ্ছে। হ্যাঁ স্যার তা তো বটেই, আপনি যখন একবার জানতে পেরেছেন ওর জন্মদিন, আপনি কি একেবারে চুপ করে থাকতে পারেন? তা কেন? মানে তোমার জন্মদিন হলো, মানে তোমার কেন? মানে অন্য স্টুডেন্টসের জন্মদিন হলো তো এই একই করতাম, তাই না? হ্যাঁ স্যার জানি তো আপনি কি ধরনের মানুষ আমি খুব ভালো করে জানি। আর স্যার আপনি চরম শত্রুর, না না মানে খুব চরম শত্রুর জন্মদিনও সেলিব্রেট করেন। এই তুমি কি বললে? না না স্যার আমি আসছি, আপনি তাড়াতাড়ি আসুন। মোহর
মোহর, সবাই কিন্তু দাঁড়িয়ে আছে তুই কেক কাটবি বলে। শাশুড়ি, অদিতি মেয়ে মেলে তারপরে নয় কেকটা কেটো। চলো 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 পাল্টাই।